নমস্কার শ্রোতা মণ্ডলী, বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিও। আজকে একটি খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। পূর্ব মেদিনীপুরের এক অত্যন্ত গ্রামে অতি দারিদ্র পরিবারে জন্ম হয় এক ক্ষুদে ভক্তের। বাবা দিনমজুর, মা নেই। কলেরা রোগে মা বহু বছর আগে মারা গিয়েছেন। দাদা আছে। বোন ক্লাস 4-এ পড়ে আর দাদা ক্লাস 11-এ। টিউশন পড়িয়ে দাদা নিজে পড়াশোনা করে। গ্রামের অবস্থাপন্ন প্রতিবেশীরা বেশ কিছুজন মিলে পুরী বেড়াতে যাবে প্রভু জগন্নাথকে দর্শন করতে। ক্ষুদে ভক্তটি তা শুনে বাড়িতে এসে দাদাকে জানায় আর বায়না করে, দাদা চলো না, আমরা পুরী যাব। দাদা জানায় পরে যাব, টাকা পয়সা নেই, এখন টাকা জমাই, তারপর বোন তোকে নিয়ে যাব। বোন কৌতূহলবশত দাদাকে জিজ্ঞাসা করে, আচ্ছা দাদা, পুরীতে কি আছে? দাদা তখন বলে, পুরীতে সমুদ্র আছে আর সব থেকে যেটা আকর্ষণীয় জিনিস হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আচ্ছা দাদা, তাহলে জগন্নাথ দেব কীরকম দেখতে? দাদার কাছে মূর্তি কেনার টাকা না থাকায় দাদা একটি সাদা কাগজে প্রভু জগন্নাথ দেবের, বলরামের আর সুভদ্রার একটি ছবি খুব সুন্দর করে বোনকে এঁকে দিল। ক্ষুদে ভক্তটি ছবিটির দিকে তাকিয়ে থাকলো আর বলল দাদাকে, আচ্ছা দাদা, এই ঠাকুরের তো হাত নেই, পা নেই, তাহলে ঠাকুর কিভাবে খায়? আচ্ছা দাদা, তাই ঠাকুর কিভাবে চলাফেরা করে? ছোট বোন কৌতূহলবশত দাদাকে জিজ্ঞাসা করলো। দাদা কিছু উত্তর দিল না, চুপ থাকলো আর বলল, এসব পাকা পাকা কথা না বলে পড়তে বস, আমি টিউশন পড়াতে যাচ্ছি। ক্ষুদে ভক্তটি পড়তে না বসে দাদা বেরিয়ে যাওয়ার পরে সেও বাইরে বেরিয়ে পড়লো ছোট ছোট ছেলে মেয়েদের সাথে, তার সমবয়সী ছেলে মেয়েদের সাথে খেলা করতে। বাড়ি ফিরে এসে সে সেই কাগজটি, যেটি তার দাদা তাকে এঁকে দিয়েছিল, চারিদিক তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। এত ছোট বাড়িতে সেই কাগজটি কোথায় যেন হারিয়ে গেল। বোন তার দাদা আসায় দাদাকে জিজ্ঞাসা করলো, দাদা তুমি কি আমার এই কাগজটা নিয়েছো যেটা তুমি ঠাকুর এঁকে দিয়েছিলে? তখন দাদা বল, না আমি তো নিইনি, দেখ কোথায় রেখেছিস, না কোথায় খেলতে নিয়ে গেছিস, হারিয়ে ফেলেছিস। বোনটি তখন মনে মনে ভাবছে যে না, আমি তো এটা হারিয়ে ফেলিনি, আমি তো এখানেই রেখে গেছিলাম। তাও সে চারদিক খুঁজলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। বেশ কিছুদিন যাওয়ার পর মেয়েটি বড় হলো। বড় হওয়ার পর তার বিয়ে হলো একটি অবস্থাপন্ন পরিবারে। বেশ ভালোই দিন কাটছিল তার, কিন্তু মনের মধ্যে কোথাও প্রভু জগন্নাথ দেবের দেখা পাওয়ার জন্য মন সবসময় ব্যাকুল হয়ে থাকতো। কিন্তু যতবারই সে চাইতো যে সে পুরী যাবে, কোনো না কোনো কারণবশত তার পুরী যাওয়া হতো না। বিভিন্ন রকমভাবে অঘটন ঘটে যেত। যখনই সে পুরী যেতে চাইতো, একদিন এক প্রতিবেশী পুরী গিয়েছিল, সেখান থেকে পুরীর খাজা আর একটি জগন্নাথ দেবের মূর্তি নিয়ে এসেছে তার জন্য, সেই ক্ষুদে ভক্তটির জন্য, এবং তাকে সেটা প্রতিবেশীটি দিয়েছে। সে সেটি দেখলো এবং ভীষণ আনন্দিত হলো যে প্রভু, তুমি এতদিন পর আমার কথা মনে করেছো, আমাকে এতদিন পর তোমার মনে পড়েছে। এতগুলো বছর চলে গেল, কিন্তু আমি একবারও তোমার দর্শন করতে পারলাম না, আমি যেতে পারলাম না। এই ভক্তটি মন প্রাণ দিয়ে জগন্নাথ দেবকে স্মরণ করতে লাগলো যে প্রভু, আমাকে তোমার দর্শন দিতেই হবে, আমাকে পুরী নিয়ে যেতেই হবে। এলো সেই কাঙ্ক্ষিত দিন, যেদিন সে পুরী যাবে। পুরীর জন্য রওনা দিচ্ছে। ট্রেনে উঠে পড়েছে, রাত্রির ট্রেন। ভোরে নেমেছে পুরী স্টেশনে। তারপর অটো ধরে একদম জগন্নাথ দেবের গেটে। যেই মুহূর্তে সেই ক্ষুদে ভক্তটি, এখন তো অনেক বড় হয়ে গেছে, গেটে নেমেছে, তার চোখের জল আর বাঁধ মানছে না। ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয়, ঠিকই এইরকমই একরকম অনুভূতি হয়। পুরো লোমকূপে শিহরণ জাগে। কিছুতেই সে তার চোখের জল আর থামাতে পারছে না।
মানে এটা দুঃখের কান্না নয়, এটা শুধুমাত্র খুশির কান্না যে এতদিন পর প্রভুর সাথে আমার দর্শন হবে, প্রভুর সাথে আমার সাক্ষাৎ হবে। তারপর ব্যাগপত্র সব রেখে পুজোর থালি নিয়ে মন্দিরের সামনে যে লাইনে দাঁড়ালো। বেশ লম্বা লাইন। কিছুক্ষণ অপেক্ষা করার পর এলো সেই কাঙ্ক্ষিত সময়, সেই স্বপ্ন পূরণের সময়। প্রভুকে সে প্রাণ ভরে দেখল, আর চোখের জল বাঁধ মানছে না, কিছুই চাইতে পারছে না, শুধু প্রভুকে চোখের জলেই পুজো দিচ্ছে। এই মুহূর্তই হলো ভক্তের সঙ্গে ভগবানের মিলন, যার অনুভূতি কখনো বলে প্রকাশ করা যায় না। আমরা যতই চেষ্টা করি না কেন যে পুরী বেড়াতে যাব, কিন্তু যতক্ষণ না জগন্নাথ দেব প্রভু স্বয়ং নিজে আমাদেরকে ডাকছে, আমরা শত চেষ্টা করলেও তার দর্শন করতে যেতে পারি না। কোনো না কোনো বাধা বিপত্তি এসে ঠিক দাঁড়াবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী।